নির্বাচনী প্রচার ঘিরে দেশজুড়ে বাড়ছে সহিংসতার উত্তাপ। ৪ জেলায় বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৪৫ জন। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে নির্বাচনী অফিস ও মোটরসাইকেলে। সড়ক অবরোধে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিস্তারিত প্রতিবেদন নিয়ে আজ সাথে আছি আমি সুস্মিতা ফ্রেনিনাহার। নির্বাচনী আমেজ বাড়ার সাথে সাথেই সংঘাতের ছায়া নামছে দেশের বিভিন্ন প্রান্তে। আজ লালমনিরহাটের হাতীবান্ধায় জামায়াতের নারী কর্মীদের গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। এটি গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে শিলতাহানি ও হামলার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে। অন্যদিকে ময়মনসিংহের ভালুকায় পরিস্থিতি আরও চরমে পৌঁছায়। সেখানে স্বতন্ত্র ও বিএনপি সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘাত দেখা দেয়। এতে দুপক্ষেরই অন্তত ২০ থেকে ২৫ জন গুরুতর আহত হন। ছড়িয়ে পড়া উত্তেজনা থেকে এক পর্যায়ে স্থানীয় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি মোকাবিলায় প্রায় ১ ঘণ্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে উত্তেজিত সমর্থকরা। উত্তাল পরিস্থিতিতে মাঠ পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত টহল শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই সহিংসতার ঢেউ ছুঁয়ে গেছে যশোর ও চুয়াডাঙ্গাকেও। যশোরে নামা জামায়াতের নারী কর্মীদের লক্ষ্য করে হামলা ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় যুব দলের নেতাকর্মীদের ওপর। এছাড়া চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গণসংযোগ চলাকালীন সাধারণ বাগবিতণ্ডা মোড় নেয় রক্তক্ষয়ী সংগ্রামে। সংঘর্ষে দেশলাই ও ধারালো অস্ত্র উদ্ধারের খবর পাওয়া গেছে। এতে আহতের সংখ্যা ৫। এদিকে এইসব হামলার বিচার চেয়ে সংশ্লিষ্ট দুই পক্ষের মনোনীত প্রার্থীরা ইতোমধ্যেই জেলা রিটার্নিং কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রতিটি সহিংসতায় জড়িতদের সঠিক পন্থায় আইনের আওতায় আনার কথা জানিয়েছে প্রশাসনিক কর্মকর্তারা। যদিও নির্বাচনের আর হাতে বাকি কয়েকটা দিন মাত্র, তার পূর্বে মাঠের এই উত্তাপ ও সংঘাত সাধারণ জনগণের মনে তৈরি করছে গভীর উৎকণ্ঠা। নির্বাচনের দিন পর্যন্ত শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখা যাবে কিনা এখন তাই দেখার বিষয়।